আমার প্রশ্ন ছাত্র দলের আনোয়ার ভাইয়ের কাছে। ভাই, আপনি যে ইশতেহারটা বললেন যে প্রথমত যে শব্দ দূষণ রোধ করতে পারেন, কিন্তু আমরা কিন্তু আপনার কাছ থেকে শব্দ দূষণ রোধের যে স্টেপগুলা আপনি কিভাবে করবেন এটা কিন্তু এখনো শুনতে পাইনি। সো আমি এটা শুনতে চাই। আপনার কাছে আরেকটা প্রশ্ন হলো, ৫ই আগস্ট পরবর্তী সময়ে বা এই যে সময়গুলো চলে গেছে, এই সময়গুলোতে আমরা ইয়ামিন ভাইয়ের স্টেপগুলো জানি। সেখানে আপনার কি অবদান ছিল? আপনি কেন স্বাস্থ্য ও পরিবেশ এই সম্পাদক পদে নির্বাচন করতেছেন? আসসালামু আলাইকুম। যে ভাই প্রশ্ন করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এত সুন্দর একটা প্রশ্ন করেছেন। আপনি প্রথম প্রশ্ন করেছেন যে শব্দ দূষণ রোধ আমরা কিভাবে করতে পারি। দেখেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের সব থেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে গাড়ি চলছে। এই গাড়ির কারণে হচ্ছে আমাদের একটা বৃহৎ শব্দ তৈরি হয়। সেই গাড়ি এইখান থেকে বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে না গিয়ে বিশ্ববিদ্যালয়ের বাহির দিক দিয়ে যে বিকল্প কোনো রাস্তা ব্যবহার করা যায় কিনা সেই জায়গাটা আমরা দেখব। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহযোগিতা নিয়ে সেই জায়গাটা আমরা দেখবো যে বিকল্প কোনো রাস্তা বের করা যায় কিনা। এই একটা। আরেকটা বিষয় হচ্ছে যে সন্ধ্যার পর আমরা অধিকাংশ সময় যে টিএসসিতে কিংবা রুকে হলের আশপাশে যে আমাদের প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামে মাইক কিংবা বক্স যে ব্যবহার করা হয় সেটার একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত আমরা দিতে চাই, যে এই রেঞ্জের মধ্যে হচ্ছে মাইক কিংবা ওই বক্স বাজতে পারে, এর উপরে যেন না যায়। আর রাত 10টার পর যেন কোনোভাবেই যেন আমাদের এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে কোনো মাইক কিংবা মাইক যেন না ব্যবহার করা হয় সেই জায়গাটা আমরা দেখবো আর কি। এরপরেও আমাদের যদি আরো কোনো ওয়ে বের হয় আপনাদের সহযোগিতা নিয়ে, আমরা সকলের সহযোগিতা নিয়ে, আমাদের আরো অপোনেন্ট রয়েছেন তাদের সহযোগিতা নিয়ে সেটা রুট আচ্ছা, আমাদের যিনি স্টুডেন্ট প্রশ্ন করেছিলেন তার মাইক্রোফোনটা একটু অন করতে হবে। সম্পূরক প্রশ্ন। ভাই, আমার প্রশ্ন হলো, আপনি যে বলছেন যে বিকল্প রাস্তা বের করবেন, আমার প্রশ্ন হলো আপনি বিকল্প রাস্তাটা আসলে কিভাবে বের করবেন? আপনি যদি বিকল্প রাস্তা এর আগে আমাদের প্রক্টোরিয়াল টিম যে পদক্ষেপগুলো নিয়েছিল সেখানে আসলে বাস্তবায়ন করেন। আমি জানতে চাচ্ছি যে আপনার কাছে স্পেসিফিক কি পরিকল্পনা আছে, আর আপনি যে বলছেন নির্দিষ্ট রেঞ্জ, এসে নির্দিষ্ট রেঞ্জের মাত্রা আসলে কতটুকু হবে বা কত ডেসিবেল হবে? আপনার কাছে এই প্রশ্নটা যদি স্পেসিফিকভাবে করি, দেখেন কত ডেসিবেলটা পর্যন্ত আপনি নিতে পারবেন, এটা হচ্ছে বড় প্রশ্ন। আমরা চাচ্ছি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা নিয়ে যতটুকু শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক হয় সেই রেঞ্জটুকু রাখতে চাই, এর বাইরে আমরা রেঞ্জ দিতে চাচ্ছি না। যে দেখেন, আমরা যখন উনি মনে হয় জানতে চাচ্ছে যে এই রেঞ্জটা কত হবে, কত ডেসিমেলের মধ্যে হবে। আপনার এটা নিয়ে কোনো স্টাডি করা আছে কিনা? না, এই বিষয়ে আমার স্টাডি করা নেই, তবে আমরা চাচ্ছি যে সকলের সহযোগিতা নিয়ে সেই রেঞ্জ পর্যন্ত যেতে, এই জায়গাটা চাচ্ছি। ওনার আরেকটা প্রশ্ন ছিল অবদান সংক্রান্ত, রাইট? 5ই আগস্ট পরবর্তী সময় দেখেন, আমি আসলে অনলাইন মুখে খুব বেশি মানুষ না, আমি অফলাইন মুখে মানুষ, কাজ করতে পছন্দ করি। কাজের জায়গা থেকে আমি আমার জায়গা থেকে স্বচ্ছ থাকার চেষ্টা করি। আমি যেখানে যতটুকু কাজ করি আমি স্বচ্ছতার জায়গা থেকে চেষ্টা করি। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যেকেই এক একজন ট্যালেন্টেড ব্যক্তিত্ব, আমি আমার জায়গা থেকে কতটুকু স্বচ্ছ ছিলাম সেই জায়গাটা তারা দেখবে। আমি আমার জায়গা থেকে কি কি করেছি সেটা বলি। যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন আমাদের যে প্যানেল, ছাত্র দলের প্যানেল থেকেও কিন্তু বৃক্ষরোপণ কর্মসূচি পুরা ক্যাম্পাসে কিন্তু সবুজায়ন করার জন্য বৃক্ষরোপণ কর্মসূচি ছিল। সেই জায়গায় আমি ছিলাম। অল্প কিছুদিন আগে, 1 থেকে 1.5 মাস বা 2 মাস আগে হচ্ছে আমি একটা হচ্ছে হেল্প অ্যাপস, মেয়েদের জন্য একটা হেল্প অ্যাপ ছিল, যেটা মোহাম্মদপুর থেকে এই নারায়ণগঞ্জ বা এই রাস্তায় এই অ্যাপসটা ব্যবহার করা হবে। যে অ্যাপসের মাধ্যমে কোনো মেয়ে যদি হ্যারাসমেন্টের শিকার হয় সাথে সাথে ফোনে যেন কল দিয়ে সাংবাদিক কিংবা হচ্ছে পুলিশ প্রশাসনের মাধ্যমে সেই সহযোগিতাটা পায়, সেই জায়গাটা থেকে আমি কাজ করেছি। 1800 সাংবাদিকরা সেই সংগঠনে রয়েছে। এরপর আমাদের যে জিএস, আমাদের প্যানেলের জিএস কমল মেরি 8 নিয়ে একটা জায়গায় কাজ করেছে, বিভিন্ন জায়গায় হেল্প স্বাস্থ্য আমি সেটাই বলছি। আমি হচ্ছে কমল মেরি 8 এর সাথে জড়িত ছিলাম, তাদের সাথে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ এফোর্ট ওইখানে দিয়েছি। এখন আমি অনলাইনে হয়তো অনেক কিছুই আপনারা দেখেন নাই, অফলাইনে অনেক কাজ করেছি। আমরা চাই আমাদের জায়গা থেকে আপনাদের সহযোগিতা নিয়ে আরো কাজ করতে। পয়েন্ট অফ অর্ডারে প্রশ্ন করবেন মিনহাজ। প্রশ্নর আগে যিনি অডিয়েন্স প্রশ্ন করেছেন, প্রশ্ন সব 1-2 ব্যক্তির কাছে যাচ্ছে। আমি একটু সম্পর্ক উত্তর দিতে চাই। এখানে আমার কিছু পরিকল্পনা আছে। শব্দ দূষণ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আমাদের ঢাকা ইউনিভার্সিটির বেশ কিছু রাস্তা আছে। এটা পুরোপুরি ঢাকা শহরের একটা মধ্যবর্তী পয়েন্টে হওয়ার কারণে পুরোপুরি নিয়ন্ত্রণটা এটা সম্ভব না, এটা স্বীকার করতেই হবে। এখানে কিছু রাস্তা আছে সিটি কর্পোরেশনের আন্ডারে, কিছু আছে ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে, কিন্তু নিয়ন্ত্রণ করার অনেকগুলো জায়গা আছে। যেরকম ডিওএইচএস এরিয়াতে যেরকম হচ্ছে রেস্ট্রিক্টেড, বিশেষ করে রিক্সার যে পরিবহনটা আছে, রেজিস্টার যে আসবে নীলক্ষেতে নেমে যাবে, এরপর এখানে রেজিস্টার যে কয়টা রিক্সা অ্যালাউ থাকবে শুধু সেগুলোতেই ছাত্ররা চলতে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আমাদের মুজিব হলের যে নতুন বিল্ডিংটা হয়েছে পাশ দিয়ে সারাক্ষণ হর্নগুলো বাজতে থাকে। একটা ছাত্র ফার্স্ট ইয়ার টু মাস্টার যদি 5 বছর এখানে থাকে, সে নিশ্চিতভাবে একজন মানসিক রোগী হিসেবে এখান থেকে বের হওয়া লাগবে। সেখানে যদি হচ্ছে
উচ্চ মানের একটা গ্লাস দিয়ে একটা প্রোটেক্টর সিস্টেম করে দেওয়া যায়, তাহলে দেখা যাবে সাউন্ডটা রিফ্লেক্টেড হয়ে অপোজিশনের দিকে চলে যাবে, ছাত্ররা সেই শব্দ দূষণ থেকে বেঁচে যাবে। এরকম অনেকগুলো জায়গায় কাজ করার আসলে সুযোগ আছে, যেটা সিটি কর্পোরেশনের সাথে কিছু সমন্বয় করতে হবে এবং হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কিছু সমন্বয় করতে হবে।